সাভারে দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। সম্প্রতি হেমায়েতপুর ও সাধাপুর গোপের বাড়ি এলাকায় বিপুল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। তদন্তে উঠে এসেছে ভুয়া পরিচয়ে ভোটার আইডি দিয়ে বাসা ভাড়া নিয়েছিল অপরাধীরা। এরপরই সামনে এসেছে ভাড়াটিয়া নিবন্ধনের গাফিলতির বিষয়টি। বাড়িওয়ালা ও প্রশাসনের এই দুর্বলতার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। এমন পরিস্থিতিতে কঠোর নজরদারি ও সচেতনতার তাগিদ সংশ্লিষ্টদের। রায়ান বিন আমিনের তথ্য, ছবিতে প্রতিবেদন। গত 11ই আগস্ট হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমাসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। তদন্তে জানা যায়, ভুয়া পরিচয় ও ভোটার আইডি ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছিল সন্ত্রাসীরা। শুধু বোমা তৈরি নয়, ভুয়া পরিচয়পত্রে বাসা ভাড়া নিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে সাভারে। এলাকার লোকজন জানান, জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন সাভারে আসেন হাজারো মানুষ। সেক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়িওয়ালারা শুধু পরিচয়পত্রের কপি রেখেই শেষ করছেন দায়িত্ব। তবে সাম্প্রতিক বোমা উদ্ধারের ঘটনায় এখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলছেন বাড়িওয়ালারা। তারা ভোটার আইডি কার্ডও দেয় না, কোনো ফর্মও দেয় না, ভাড়া এইভাবেই চলে। ফর্ম টরম দেয় নাই, ওই আইডি কার্ড আছে, একটা ফটোকপি দিলেই হয়। আইডি কার্ড বা ওদের যা যা আছে সব ফর্মে নিবন্ধন করার পরে এটা থাকলে আমাদের জন্য অনেক ভালো। যে কোনো লোক আসলে এনআইডি কার্ড নিয়ে যাই, নিয়ে পরে ওই এনআইডি কার্ড দিয়ে আমরা ফটোকপি রাখিয়া পরে ভাড়া দিই, এরকম আর কি। আর জনপ্রতিনিধিরা বলছেন, অপরাধ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। এই জন্য বাড়িওয়ালাকে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করতে হবে। সন্দেহ হলেই জানাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো যে আপনারা আপনাদের তৎপরতা আরো বাড়ান, গোয়েন্দা কার্যক্রম আরো বাড়ান, যাতে এরকম ঘটনা সাভারে আর না ঘটে। হাউস হোল্ডিং গুলার যে ডেটা সংরক্ষণ করবার জন্য যদি কোনো অথরাইজড অফিসারকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে এটা খুব ভালো হয়। ভাড়াটিয়া সহ সবার তথ্য সংগ্রহে পুলিশও মাঠে নেমেছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার। জনগণের সহযোগিতা ছাড়া ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা এটা খুবই টাফ কাজ। তো আমরা অলরেডি ফরম্যাট তৈরি করে ফেলেছি। শুধু সাভার আসলে না, আমার ঢাকা জেলার প্রত্যেকটা থানায় থানায় প্রোগ্রাম দিয়েছি। সাভারে ক্রমেই বাড়ছে অপরাধের অভিযোগ। এমন পরিস্থিতিতে অপরাধীদের ঠেকাতে ভাড়াটিয়া নিবন্ধন কার্যকর করা, তথ্য যাচাই এবং বাড়িওয়ালাদের সচেতনতার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। শাকিলা শম্পা, ৭১।